বাংলাদেশের গ্রাম এলাকায় দারিদ্র্যের হার কত শতাংশ? 20.3% দারিদ্র্যের হার রয়েছে বাংলাদেশের গ্রাম এলাকায়। দেশের শহর এলাকায় দারিদ্র্যের হার কত? 16.5%। বাংলাদেশের সবচেয়ে ধনী জেলার নাম কি? নোয়াখালী হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ধনী জেলা। দেশের ধনী বিভাগ কোনটি? দেশের ধনী বিভাগ হচ্ছে চট্টগ্রাম। কোন দেশকে সভ্যতার সূতিকাগার বলা হয়? সিরিয়াকে সভ্যতার সূতিকাগার বলা হয়। মুক্তিযুদ্ধে কোন বীরশ্রেষ্ঠ সর্বশেষ শহীদ হন? বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হওয়া বীরশ্রেষ্ঠ। সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিক সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। মোনালিসা চিত্রকর্মটি কোন মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে? লুভর মিউজিয়ামে মোনালিসা চিত্রকর্মটি সংরক্ষিত রয়েছে। লুভর মিউজিয়ামটি কোথায় অবস্থিত? প্যারিসে লুভর মিউজিয়াম অবস্থিত। ঢাকার প্রথম ফ্লাইওভার কোনটি? মহাখালী ফ্লাইওভার হচ্ছে ঢাকার প্রথম ফ্লাইওভার। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার কে উদ্বোধন করেন? খালেদা জিয়া ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভারটি উদ্বোধন করেন। দেশে প্রথমবারের মতো কৃষক দিবস পালিত হয় কবে? 2025 সালের 30 জানুয়ারি দেশে প্রথমবারের মতো কৃষক দিবস পালিত হয়। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে হয়? 2022 সালে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয়। 2013 থেকে 2024 সাল পর্যন্ত দেশে কত শতাংশ শিল্প প্রতিষ্ঠান বেড়েছে? 15.38% শিল্প প্রতিষ্ঠান বেড়েছে 2013 থেকে 2024 সাল পর্যন্ত। বিবিএস কত বছর পর পর অর্থনৈতিক শুমারি করে? প্রতি 10 বছর পর পর বিবিএস অর্থনৈতিক শুমারি করে থাকে। কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? হালদা নদী হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। বাংলাদেশের প্রথম এপিআই শিল্প পার্ক কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জের গজারিয়াতে বাংলাদেশের প্রথম এপিআই শিল্প পার্ক অবস্থিত। কে গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন? হার্বার্ট মার্শাল ম্যাকলুহান গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন। বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে? রাঙ্গামাটি জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে। বাংলাদেশের মোট স্থলবন্দর কতটি? বাংলাদেশের মোট স্থলবন্দর হচ্ছে 24টি। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার স্থলবন্দরের নাম কি? টেকনাফ স্থলবন্দর হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার স্থলবন্দর। টেকনাফ স্থলবন্দর কবে উদ্বোধন করা হয়? 1995 সালের 5 সেপ্টেম্বর টেকনাফ স্থলবন্দর উদ্বোধন করা হয়। বর্তমানে বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি? আমেরিকা হচ্ছে বর্তমানে বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ। বাংলাদেশ থেকে বিদেশে কর্মী প্রেরণ শুরু হয় কত সালে? 1976 সালে বাংলাদেশ থেকে বিদেশি কর্মী প্রেরণ শুরু হয়। কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়? গ্রিসকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। 10 শালা ভূমি বন্দোবস্ত ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড অকল্যান্ড 10 শালা ভূমি বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? শেরে বাংলা একে ফজলুল হক হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীর নাম কি? হোসেন শহীদ সোহরাওয়ার্দী হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? নেপাল হচ্ছে বর্তমানে শান্তিরক্ষী প্রেরণে জাতিসংঘে শীর্ষ দেশ। বিবিএস এর হিসাব মতে জানুয়ারি মাসে জাতীয় মজুরির হার কত? 8.16%। বর্তমানে দেশে সার্বিক মূল্যস্ফীতি কত? 9.94%। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে? সাবেক বিচারপতি আবু নাঈম মমিনুর রহমান বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান। মেট্রো রেল পরিচালনা কোম্পানির নাম কি? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, সংক্ষেপে DMTCL। বিবিএস এর তথ্যমতে দেশে আনুষ্ঠানিক খাতে কত শতাংশ মানুষ কাজ করে? 86% মানুষ
অনানুষ্ঠানিক খাতে কাজ করে থাকে। বেগমপাড়া কোথায় অবস্থিত? কানাডার টরন্টোতে বেগমপাড়া অবস্থিত। নদী কমিশনের তথ্যমতে দেশে প্রবাহমান নদীর সংখ্যা কত? 1008টি। জাতীয় গ্রন্থাগার দিবস কবে পালিত হয়? প্রতি বছর 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়। জাতীয় গ্রন্থাগার দিবস 2025-এর প্রতিপাদ্য কি? সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার। কত সালে ডক্টর ইউনূস নিক্কেই এশিয়া পুরস্কার লাভ করেন? 2004 সালে ডক্টর ইউনূস নিক্কেই এশিয়া পুরস্কার লাভ করেন। জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে কতটি প্রদেশে ভাগ করার প্রস্তাব করেছে? 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাব করেছে। সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বইয়ের লেখক কে? আহমদ ফয়েজ হচ্ছে সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান বইয়ের লেখক। বাংলাদেশের প্রথম নারী পাইলটের নাম কি? কানিজ ফাতিমা রোকসানা হলেন বাংলাদেশের প্রথম নারী পাইলট। কবে যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয়? 1817 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয়। ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনারের নাম কি? অজিত সিং হচ্ছে ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার। মার্কিন প্রযুক্তি কোম্পানি ডেল এর প্রধান নির্বাহী কর্মকর্তার নাম কি? মাইকেল এস ডেল। ডিমনেশিয়া কি? ডিমনেশিয়া হচ্ছে স্মৃতিভ্রংশ নিউরোলজিক্যাল অবস্থা। প্রীতিলতা ব্রিগেড কি? নারী নিপীড়ন বিরোধী সেল। বাংলাদেশে কতটি ইলিশের অভয়াশ্রম রয়েছে? 6টি অভয়াশ্রম রয়েছে ইলিশের বাংলাদেশে। বিশ্বের কোন দেশে কোনো সমুদ্র বন্দর নেই? নেপালে কোনো সমুদ্র বন্দর নেই। ইউরোপের কোন দেশ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে? জার্মানি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে থাকে। যমুনা নদীর পূর্ব নাম কি? জোনাই নদী হচ্ছে যমুনা নদীর পূর্ব নাম। সুইডেনের রাজধানীর নাম কি? স্টকহোম হচ্ছে সুইডেনের রাজধানী। পৃথিবীর উষ্ণতম বছর কোনটি? 2024 সাল ছিল পৃথিবীর উষ্ণতম বছর। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি? বাংলার দুধ হচ্ছে বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম। দক্ষিণ চীন সাগর নিয়ে কোন দেশগুলোর ভিতরে বিরোধ চলছে? ফিলিপাইন ও চীন, এই দেশ দুটোর ভিতরে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ চলছে। তুসিস গণহত্যা কোন দেশে সংঘটিত হয়েছিল? রুয়ান্ডাতে তুসিস গণহত্যা সংঘটিত হয়েছিল। ঢাকা বিশ্বের কততম মেগা সিটি? 11তম মেগা সিটি হচ্ছে বিশ্বের ঢাকা। টাটার্স বন্দর কোন দেশে অবস্থিত? সিরিয়াতে টাটার্স বন্দর অবস্থিত। ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ কোন দেশভিত্তিক সংস্থা? এটি যুক্তরাজ্যের একটি সংস্থা। 2025 সালের শিক্ষা ও সংস্কৃতিতে 21শে পদক দেওয়ার জন্য কাকে মনোনীত করা হয়েছে? ডক্টর শহীদুল আলমকে 2025 সালের শিক্ষা ও সংস্কৃতিতে 21শে পদক দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। সম্প্রতি দেশে কততম বিপিএল অনুষ্ঠিত হয়েছে? সম্প্রতি দেশে 11তম বিপিএল অনুষ্ঠিত হয়েছে। কোন দল বিপিএল 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে? ফরচুন বরিশাল বিপিএল 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে। 21শে পদক কে প্রবর্তন করেন? মেজর জিয়াউর রহমান 21শে পদক প্রবর্তন করেন। 21শে পদক কত সালে দেয়া আরম্ভ হয়? 21শে পদক 1976 সাল থেকে দেয়া আরম্ভ হয়। 21শে পদক 2025 লাভ করেছে কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? 14 জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান 21শে পদক 2025 লাভ করেছে। 2025-এ 21শে পদক পাওয়া একমাত্র প্রতিষ্ঠানের নাম কি? বাংলাদেশ নারী ফুটবল দল 2025-এর 21শে পদক পাওয়া একমাত্র প্রতিষ্ঠান। বাংলাদেশ 2024 সালে যুক্তরাষ্ট্রে কত ডলারের পোশাক রপ্তানি করেছে? 720 কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ 2024 সালে যুক্তরাষ্ট্রে। পরবর্তী সাফ গেমস কত সালে অনুষ্ঠিত হবে? 2026 সালে পরবর্তী সাফ গেমস অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কত সালে টেস্ট খেলার মর্যাদা লাভ করে? 2000 সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে। রুশ মহাকাশ সংস্থার বর্তমান প্রধানের নাম কি? রুশ মহাকাশ সংস্থার বর্তমান প্রধান হচ্ছেন দিমিত্রি বাকানভ। সম্প্রতি কোন দুটি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে? যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। কোন দেশ কৃষিকাজ আরম্ভ করে? প্রাচীনকালে মিশর সর্বপ্রথম কৃষিকাজ আবিষ্কার করে বা আরম্ভ করে। জাতীয় পতাকা আবিষ্কার করেছে কোন দেশ? ডেনমার্ক জাতীয় পতাকা আবিষ্কার করেছে। দেশে কতটি সাংবিধানিক সংস্থা রয়েছে? দেশে 6টি সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান রয়েছে। কোন প্রজন্মকে জে আলফা বলা হয়? 2010 থেকে 2024 সালের ভিতরে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে জে আলফা প্রজন্ম বলা হয়। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হচ্ছে। 11 থেকে 15 ফেব্রুয়ারি এই সামিট অনুষ্ঠিত হবে। ভারত কততম দেশ হিসেবে চাঁদে অবতরণ করে? ভারত বিশ্বের 4র্থতম দেশ হিসেবে তাদের নভোযান সফলভাবে চাঁদে অবতরণ করে। বাংলাদেশে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স কবে গঠিত হয়? 1 জানুয়ারি 2025 বাংলাদেশে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স গঠিত হয়। বিবিএস এর সূত্রমতে দেশে বর্তমানে খাদ্যে মূল্যস্ফীতি কত শতাংশ? 10.72% হচ্ছে বর্তমানে দেশে খাদ্যে মূল্যস্ফীতি। রাজধানী মহানগর সরকার এটি প্রস্তাব করেছে কোন সংস্কার কমিশন? জনপ্রশাসন সংস্কার কমিশন রাজধানী মহানগর সরকার প্রস্তাব করেছে। বাংলাদেশে বর্তমানে কতটি মন্ত্রণালয় রয়েছে? বাংলাদেশে বর্তমানে 43টি মন্ত্রণালয় রয়েছে। সান্তরণী দ্বীপ কোন দেশে অবস্থিত? সান্তরণী দ্বীপটি গ্রিসে অবস্থিত। ঢাকা কক্সবাজার রেল লাইনের দৈর্ঘ্য কত কিলোমিটার? 480 কিলোমিটার হচ্ছে ঢাকা কক্সবাজার রেল লাইনের দৈর্ঘ্য। বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটির নাম কি? সিলেট হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি। দেশের কোন জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন? ঝালকাঠি জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন। কত সালে কম্পিউটারের ট্রানজিস্টর আবিষ্কার হয়? 1948 সালে কম্পিউটারের ট্রানজিস্টর আবিষ্কার হয়। টেলিকনফারেন্সিং এর উদ্ভাবক কে? টেলিকনফারেন্সিং এর উদ্ভাবক হচ্ছে মরি টার্ফ। কোন কোম্পানিকে বিগ ব্লু বলা হয়? আইবিএম কোম্পানিকে বিগ ব্লু বলা হয়। আয়তনে বিশ্বের বৃহত্তম নর্ডিক রাষ্ট্রের নাম কি? সুইডেন হচ্ছে আয়তনে বিশ্বের বৃহত্তম নর্ডিক রাষ্ট্র। সম্প্রতি বাংলাদেশ সরকার কোথায় নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা করেছে? বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে সম্প্রতি বাংলাদেশ সরকার নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। কবে স্বাস্থ্য খাতে প্রথম সেক্টর কর্মসূচি শুরু হয়? 1998 সালে প্রথম স্বাস্থ্য খাতে সেক্টর কর্মসূচি শুরু হয়। কবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়? 2024 সালের 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়। বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল চাষের পথিকৃৎ কে? শের আলী সর্দার হচ্ছে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল চাষের পথিকৃৎ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কবে আয়নাঘর পরিদর্শন করেন? 2025 সালের 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করেন। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের নতুন সংগঠনের নাম কি? শহীদ সেনা অ্যাসোসিয়েশন হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের নতুন সংগঠন। দেশে মানবাধিকার লঙ্ঘন রোধে জাতিসংঘ কতটি খাতে সংস্কার প্রস্তাব করেছে? 5টি খাতে জাতিসংঘ সংস্কার প্রস্তাব করেছে। নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না কবিতার লেখক কে? কবি হেলাল হাফিজের লেখা নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না কবিতার লেখক। 2025 সালে ভাষা ও সাহিত্যে 21শে পদকের জন্য কাকে মনোনীত করা হয়েছে? কবি হেলাল হাফিজকে 2025 সালে ভাষা ও সাহিত্যে 21শে পদকের জন্য মনোনীত করা হয়েছে। ইউটিউবের যাত্রা কবে আরম্ভ হয়? 2005 সালের 14 ফেব্রুয়ারি ইউটিউবের যাত্রা আরম্ভ হয়। বাংলাদেশে প্রথম কবে অন্তর্বর্তী সরকার গঠিত হয়?
1990 সালের 6 ডিসেম্বর বাংলাদেশে প্রথম অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কোন দেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ? বাংলাদেশ হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ। বাংলাদেশ সরকারের পক্ষ হতে কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন এবং পরিচালনা করে? বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মুদ্রানীতি প্রণয়ন এবং পরিচালনা করে। বর্তমানে দেশে বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করা হয়? 2 বার মুদ্রানীতি ঘোষণা করা হয়। কবে থেকে যমুনা রেল সেতুতে বাণিজ্যিকভাবে রেল চলাচল শুরু হয়? 2025 সালের 12 ফেব্রুয়ারি থেকে যমুনা রেল সেতুতে বাণিজ্যিকভাবে রেল চলাচল শুরু হয়। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। যুক্তরাষ্ট্র 2024 সালে বাংলাদেশকে কি পরিমাণ অর্থ সহায়তা করেছে? $450 মিলিয়ন অর্থ সহায়তা করেছে যুক্তরাষ্ট্র 2024 সালে বাংলাদেশকে। কত তারিখে সুন্দরবন দিবস পালিত হয়? 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়। বাংলাদেশের কোন স্থানকে ভারী শিল্পের রাজধানী বলা হয়? সীতাকুণ্ডকে বাংলাদেশের ভারী শিল্পের রাজধানী বলা হয়। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রেপো রেট কত শতাংশ? 10% হচ্ছে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রেপো রেট। কোন রাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে? যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে বিনিয়োগ আসে। ল্যাম্পি স্কিন ডিজিজ কোন কোন পশুর হাতে দেখা যায়? গরু ও মহিষের ল্যাম্পি স্কিন ডিজিজ দেখা যায়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি? জেডি ভান্স হচ্ছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি? এল কাপিটান হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার। কত সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1944 সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধানের নাম কি? তুলসি গাবার্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান। রিগা কোন দেশের রাজধানী? লাটভিয়ার রাজধানী হচ্ছে রিগা। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? $2738 মার্কিন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নাম কি? আইসিসি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কি? ফলকার তুর্ক হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। জাতীয় স্টেডিয়াম ঢাকা কত সালে নির্মাণ করা হয়? 1954 সালে জাতীয় স্টেডিয়াম ঢাকা নির্মাণ করা হয়। সম্রাট নিরো কোন সাম্রাজ্যের শাসক ছিলেন? রোমান সাম্রাজ্যের শাসক ছিলেন সম্রাট নিরো। কিয়োটো প্রোটোকল চুক্তিটি কোথায় স্বাক্ষরিত হয়? জাপানে কিয়োটো প্রোটোকল চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? 3715 কিলোমিটার সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে বাংলাদেশ ও ভারতের। বিপিডিবি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। F-35 কি? F-35 হচ্ছে একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান। F-35 যুদ্ধ বিমান নির্মাণ প্রতিষ্ঠানের নাম কি? লকহিড মার্টিন হচ্ছে F-35 যুদ্ধ বিমান নির্মাণ প্রতিষ্ঠান। উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকারের নাম কি? হীরালাল সেন হচ্ছেন উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার। ভার্সাই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1999 সালের 28 জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। পিডিবি কত সালে ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে? পিডিবি 2017 সালে ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত করে। বিশ্বের কতটি দেশে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করা হয়? 100 এর অধিক দেশে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করা হয়। কিসের মাধ্যমে স্টারলিংক ইন্টারনেট সরবরাহ করে? স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে স্টারলিংক ইন্টারনেট সরবরাহ করে থাকে। দেশের সবচেয়ে বড় হাওরের নাম কি? টাঙ্গুয়ার হাওর হচ্ছে দেশের সবচেয়ে বড় হাওর। কত সালে টাঙ্গুয়ার হাওরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা করে? 2000 সালে ইউনেস্কো টাঙ্গুয়ার হাওরকে ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা দেয়। বর্তমানে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান কে? ডক্টর মোহাম্মদ কামরুল হুদা হলেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। বাংলাদেশের কোন নদীতে জোয়ার ভাটা হয় না? বাংলাদেশের গোমতী নামক নদীতে জোয়ার ভাটা হয় না। দেশের একমাত্র বাতিঘর কোন দ্বীপে অবস্থিত? কুতুবদিয়াতে দেশের একমাত্র বাতিঘরটি অবস্থিত।
যমুনা সার কারখানা কত সালে যাত্রা শুরু করে? 1991 সালে যমুনা সার কারখানা তার যাত্রা শুরু করে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পান রপ্তানি করা হয় কোন দেশে? সৌদি আরবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পান রপ্তানি করা হয়। কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেওয়া হয়? 1999 সালে 17ই নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেওয়া হয়। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর? আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? ফ্রাইডে ফর ফিউচার এটি একটি পরিবেশবাদী আন্দোলন। সিয়াচেন হিমবাহ কোন দুই দেশের ভিতরে অবস্থিত? ভারত ও পাকিস্তানের ভিতরে অবস্থিত সিয়াচেন হিমবাহ। বাংলাদেশ কবে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? 1972 সালে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে। বাংলাদেশের নারী অধিবাসীর সর্বোচ্চ গন্তব্যস্থল কোন দেশ? সৌদি আরবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণে নারী অভিবাসী বা প্রবাসী হয়। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক কোন দেশ? চীন হচ্ছে বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? 2011 সালে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিতটি স্বাক্ষরিত হয়। কত তারিখে বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়? 20 জুন বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া ডেজার্ট অস্ট্রেলিয়াতে অবস্থিত। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।